হাই, আমি তোমাদের ফ্যাশন ডিজাইনার রূপী গাঙ্গুলি। বেশ কিছু তামঝাম নিয়ে বসেছি আজকে। ইন্ডিগো ফিউশন, ইন্ডিগো স্পেশাল ডে। কিছু দেখাবো তোমাদের, সবাই জয়েন হয় তাড়াতাড়ি। আগে বলো, সব শোনা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ক্লিয়ার? কমেন্টস করো কেউ। একটু কেউ কমেন্টস করো। সব শোনা যাচ্ছে। এতক্ষণ অপেক্ষায় ছিলাম কখন লাইভ শুরু হবে। পুতুল ম্যাম, থ্যাংক ইউ। অপেক্ষায় ছিলাম কখন লাইভ। সুমিতা, হাই ম্যাডাম, সব ঠিক আছে। মানা, থ্যাংক ইউ সো মাচ। প্রিপারেশন করছি, তোমাদের কিছু টেস্টিং দেখাবো। ইন্ডিগো নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আমাদের পৃথিবী নীল, আকাশ নীল, সমুদ্র নীল, আমাদের ইউনিভার্স নীল, আমাদের কৃষ্ণ নীল, আমাদের কালী শ্যামা কালী নীল, আমাদের শিব নীল। তো নীলেই ভুবন। লাইভ শেয়ার করে দিলাম একদম। থ্যাংক ইউ সবাইকে। অল ক্লিয়ার, ওকে। আজ ইন্ডিগো বন্দনা ম্যাম, হাই, অল ক্লিয়ার। আজকে আমার ফেভারিট ইন্ডিগো, একদম। ইন্ডিগো মানে আমরা সেই যদি মানে আমাদের হিস্ট্রি টেনে আনি তাহলে বলবো ইন্ডিগো আমাদের ইন্ডিয়ার মানে পরিচিতি ছিল একটা টাইমে। সেটা দেখো, আমি হিস্ট্রি স্টুডেন্ট নই, তবুও এই কাজ করতে এসে প্রত্যেকটা জিনিসের হিস্ট্রিটাকে আমাদের রিসার্চ করতে হয়ই। সেই সূত্রে যেটুকু আমার জানা সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা 1777 থেকে এই যেটা ইন্ডিগো প্লান্টস যেটা মানে ফার্মিং করা হতো, সেই ইন্ডিগো প্লান্টস থেকে যে লিভস আছে, সেই লিভসের এক্সট্র্যাক্ট সেটা নিয়েই কিন্তু ইন্ডিগো ডাইটা তৈরি হতো, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে একচেটিয়া মানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হতো। সেই জন্য ইন্ডিয়াকে ফোকাস করা হয়েছিল যে এখানে যেহেতু এটা মানে ওই নীল চাষের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেই জন্যেই কিন্তু ইন্ডিয়াতে নীল চাষের শুরু হয়েছিল। এবং খুব কম প্রাইসে ওদেরকে, মানে আমাদের এখানকার ফার্মারদেরকে খুব কম প্রাইসে অ্যাকচুয়ালি এই নীল চাষ যেটা হয় না, ইন্ডিগো ফেরা টিংটেনিয়াম, যেটা তোমার সায়েন্টিফিক নেম, ঠিক বললাম কিনা জানি না, যাই হোক। তো এই যে এই প্লান্টসটা যখন যেই মানে তোমার এটা ফার্মিং করা হতো, সেখানে রাইস চাষের জন্য ওরা সবসময় খুব ফার্টাইল যে ল্যান্ড হয় সেই ল্যান্ডে এটা করতো। কিন্তু যখনই একটা ইন্ডিগো প্ল্যান্ট যখন একটা তৈরি করা হতো, তো এইটা না মিনারেলসটাকে পুরোটা সাক করে নিত এই প্লান্টসগুলো। তো সেই জন্য ওই মানে ফার্মে আর অন্য কিছু তখন আর চাষ করা যেত না। তো সেই জন্য ইন্ডিয়া অনেকটা পুয়ারও হয়ে গেছিল এই চাষ করতে করতে, নীল চাষ করতে করতে। আজকের ডেটে তামিলনাড়ুতে এখনও এই ইন্ডিগো প্লান্টসের ফার্মিং চলে। তাই আমরা কিন্তু এখনও এই মানে একদম যেটা অর্গ্যানিক ইন্ডিগো সেটা আমরা এখনও পাই। কিন্তু একটা ডাউট কিন্তু থেকেই যায়, আমরা খাবারেও এত ভেজাল পাই, সেখানে আমাদের পরিধানের জন্য যে ডাই আমরা ইউজ করছি, সেই ডাইটা কতটা যে খাঁটি সেটা নিয়ে একটা অনেক বড় কোশ্চেন মার্ক। মানে আমরা যেটা খাদ্য খাই সেই খাদ্যতেও এখন এত ভেজাল, তোমার আর কত গুণ আছে।
আচ্ছা শোনো, এবার আমি তোমাদেরকে যেটা বলবো, মেন টপিকে আসি। মেন টপিক হচ্ছে ইন্ডিগোটা এতটাই একটা মানে রিচ প্ল্যান্ট, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াকে অনেক অনেক বেশি হাইলাইট করেছে এবং আজও করে চলেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটাই এটা আমরা প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে এই ডাইটা ভীষণভাবে কালার ছাড়ে। যেহেতু এটা মানে অর্গ্যানিক ডাই, এটাকে হ্যান্ড ব্লক করে করা হয়, সেই জন্য কালার খুব ছাড়ে। বাট আমি তোমাদেরকে আজকে এমন একটা টেকনিকে ইন্ডিগো আমরা তৈরি করেছি, যেটা আমাদের নিজস্ব ডাই তৈরি হয়েছে। সেই ডাইয়ে কিভাবে আমরা ইন্ডিগোটাকে তৈরি করেছি সেটা আমাদের সিক্রেট, কিন্তু তোমরা কিভাবে এই ডাইটাকে মানে এই ইন্ডিগো ফ্যাব্রিকটাকে কিভাবে ইউজ করবে এবং তোমাদের একটুও কালার ছাড়বে না, সেটাই আমি আজকে তোমাদের টেস্টিংটা দেখাবো। আমি তোমাদেরকে কিন্তু আজকে এই ইন্ডিগোতে অনেকগুলো অপশানস দেখাবো, সব রকম অপশানস থাকবে। শাড়ি ব্লাউজ, যেটা আমি পরে আছি দেখতে পাচ্ছ, শাড়ি ব্লাউজ আছে, এছাড়া ড্রেস থাকবে, উইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, আর কোয়ার্ড সেটও দেখাবো, আর পাঠানি স্যুট সেটও দেখাবো, ঠিক আছে। তার আগে আমি একবার দেখিয়ে নিই যে ব্লু ইজ অল টাইম ফেভারিট, একদম। তার আগে আমি দেখিয়ে নিই, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। ওকে ম্যাম, লাইভ শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। দেখো, হ্যাঁ 15টা শেয়ার কি পেতে পারি আমরা? আচ্ছা, এবার আমি একটু দেখাচ্ছি। আমাকে একটু জলের বোতলটা কোথায় রাখো, এদিকে, এটার মধ্যে জল আছে কি? আচ্ছা দেখো, তোমরা এটাকে ওয়াশ কিভাবে করবে সেটা আমি বলছি, আর এটাও দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু ওয়াশ করলে কালার যে বেরোবে না সেটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, এই কাচের বোল নিয়েছি আমি, এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। ওকে, দাও তো আইসের ট্রেটা দাও। জলটা না একদম ঠান্ডা জল নেবে। কি বললে প্রথম থেকে শুনতে পারলাম না, রেকর্ডিং দেখতে হবে, একদম রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে। যদিও সেরকম কিছু বলিনি, এই এখন শুরু করছি। देखो अच्छा, हिंदी में तो नहीं बोला मैंने। अच्छा, हिंदी में आप लोग थोड़ा सा समझ लो। मैं ये पूरा इसमें ना पूरा मैंने एकदम फ्रेश वाटर लिया। अब इस वाटर को ठंडा करना है, तो इसलिए मैंने थोड़ा सा आइस क्यूब इसमें डाल दिया, ठीक है। एक्चुअली ठंडा होने से, ठंडा पानी हमेशा कलर का जो पिगमेंट है, पिगमेंट का जो लीकिंग एरिया है उसको ब्लॉक कर देता है, तो इसलिए मैंने इसमें आइस डाल दिया। ओके, है ना, आइस डाल दिया। एंड इसके अंदर आप थोड़ा सा सॉल्ट भी डाल दो, सॉल्ट डाल दो। सॉल्ट हमने इसलिए डालते हैं कलर में, कोई भी कॉटन फैब्रिक आप लोग जब भी वॉश करोगे, যখনই কোনো কটন ফেব্রিক ওয়াশ করবে তখনই ঠান্ডা জল মানে জলে বরফ দেবে আর এই সল্টটা দেবে। সল্টটা দিলে কি হয়, ঠান্ডা আইস দিলে কি হয় আমি বলে দিলাম যে কালারগুলোর পিগমেন্টটা ব্লক হয়ে যায়। আর আইস সল্ট দিলে কি হয়, যতটুকু কালার প্রথমে ছাড়ার থাকে সেই কালারটা ছেড়ে যায় গিয়ে, আর অন্য কোনো কালারের ওপরে কালারটা চড়ে যায় না। ওকে, মানে ধরো ইন্ডিগোর মধ্যে হোয়াইট দিয়ে প্রিন্ট রয়েছে, তো যদি এটা ইন্ডিগো কালার একটু ছেড়েও যায় এখান থেকে, মানে একটু কষও যদি বেরোয়, তবুও এই হোয়াইটের উপরে কালারটা স্প্রেড করবে না। এটা যখন সল্ট দেবে তখন এই ব্যাপারটা হবে। আজ মডেল বেনারসি কিছু দেখাবেন? আজকে আমি সব ইন্ডিগো দেখাবো। এই আমি ফ্যাব্রিকটা এবার ডিপ করে দিলাম, ঠিক আছে। এটা আমি শুধু জলে, ঠান্ডা জলে এটা ডিপ করছি। ওকে, আচ্ছা, জলের কালারটা দেখে নাও তোমরা। জলের যে কালারটা আছে, এই জলের কালারটা, এই যেটা আমি শাড়িটা পরে আছি একদম সেই শাড়ি, কিন্তু মানে সেই ফেব্রিকটাই কিন্তু আমি এটা দিয়েছি। আমি প্রত্যেকটা ফেব্রিকই এখানে দিয়ে দিচ্ছি ডিপ করে। এই সবগুলো প্রিন্টের উপরেই কিন্তু আমি ড্রেস বানিয়েছি। আমি সবকটা প্রিন্ট তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই দিলাম। এখন যদি কোনো কালার বেরোনোর থাকে, একটু কষ যদি বেরোনোর থাকে, তাহলে দেখো এই যে একটুও যদি কষ বেরোনোর থাকে এর থেকে, তাহলে এই জলটা ব্লু হবে, ঠিক আছে। সামান্য একটু যদি বেরোনোর হয় তাহলেও এইটা কিন্তু ব্লু হয়ে যাবে, মানে জলটা ব্লু হয়ে যাবে। কিন্তু এটার মধ্যে যেহেতু আমি আইস দিয়েছি আর সল্ট দিয়েছি, যা হওয়ার এখনই হবে। কিন্তু
এই ইন্ডিগো আমরা যেভাবে প্রিন্ট করেছি, যা করেছি, কোনো কেমিক্যালের ইউজ কিন্তু আমরা করিনি, বিকজ আমরা স্কিনকে ঠিক রাখবার জন্য ইন্ডিগোর আরও একটা ভীষণ, এটা ইউরোপিয়ান কান্ট্রিতে ভীষণভাবে একচেটিয়া ইউজ হতো। কেন হতো? এটা স্কিনকে খুব ঠান্ডা করে, স্কিনকে ভালো রাখে। কারণ ওই যে ইন্ডিগো প্লান্টসের যে এক্সট্র্যাক্ট যেটা দিয়ে এই ইন্ডিগো ডাইটা তৈরি হয়েছে, ওটা কিন্তু একটা স্কিনের আয়ুর্বেদিক ওষুধ হিসেবে কিন্তু কাজ হয়। সেই জন্যে ইন্ডিগোটা এতটাই মানে আমাদের জন্যে আমাদের স্কিনকে প্রোটেক্ট রাখতে পারে, তাই কিন্তু এটার এত বেশি ডিমান্ড। ঠিক আছে, মানে প্রথম থেকেই এটার ডিমান্ড হয়ে এসেছে। ইন্টারেস্টিং, থ্যাংক ইউ রিনি ম্যাম। ঠিক আছে, তো এবার দেখো, এই যে তোমরা দেখো যা কালার ছাড়া ছেড়েছে কিন্তু, ঠিক আছে, যা কালার ছাড়ার এই ছেড়েছে, আরও যদি কালার ছাড়তে হয় ছাড়ুক। আমরা এটা টেস্টিং করছি, পুরো জিনিসটাই ফেলেছি এর মধ্যে। আর এই যে এর সঙ্গে আমি যে এটাকে হাইলাইট করেছি, মানে ওই যে সেই ওটার মতো হলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, এই হচ্ছে সেই নীল দিগন্ত, তার মধ্যে এই ফুলের আগুন। রবীন্দ্রনাথের এই গানের ইন্সপিরেশন নিয়ে কিন্তু আমি এইটা বানিয়েছি। রবীন্দ্রনাথের নীল দিগন্তে গানের ইন্সপিরেশনে আমি কিন্তু এটা বানিয়েছি। নীল দিগন্ত হচ্ছে আমাদের এই ইন্ডিগো, তার মধ্যে এই ফুলের আগুন যেটা তোমরা দেখছো ফ্লোরাল একটা চিননের মধ্যে, চিনন, এটা মেটেরিয়ালটা চিনন দিয়েছি আমি, বিকজ এটার মধ্যে অনেকগুলো মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট রয়েছে ফ্লোরাল। এগুলোর কালার যদিও বা ব্লিড করে, একটু ব্লিড করবে না বা কোনো কালারের উপর কালার চড়বে না, সেই জন্যই এটা ইউজ করা। ফার্স্ট ওয়াশ এইভাবে করতে না, বারবার এভাবে করতে হবে, একদম ফার্স্ট ওয়াশেই করতে হবে। কারণ ফার্স্ট ওয়াশে করে নেওয়ার পরে যে সল্ট দিয়েছো, যা হওয়ার এখনই হয়ে যাবে। ঠিক আছে, যা হবার এখনই হয়ে যাবে, আর তারপরে আর কিচ্ছু হবে না। তাই প্রথম ওয়াশটাই এভাবে করবে, আর এমনিতে ঠান্ডা জলেই সবসময় ধোবে। আচ্ছা, এবারে এর মধ্যে আমি একটু দিয়ে রাখবো ইজি বা যে কোনো লিকুইড সোপ, যে যেটা ইউজ করো সেটাই। ওরা ঢাকনাটা দাও একটু, আমি একটু এর মধ্যে লিকুইড সোপ দিচ্ছি, বিকজ লিকুইড সোপ আমরা এই জন্য দেবো যাতে ফ্রেগনেন্সটা ভালো আসুক, কেননা ধোয়ার জন্যে ফ্রেগনেন্সটা আসার খুব মানে আমাদের সোয়েটের যে স্মেল থাকতে পারে, তাই এইটা দিতেই হবে। ডিটারজেন্ট ইউজ করবে না, এই লিকুইড সোপটাই ইউজ করবে। এটা দারুণ বললে, থ্যাংক ইউ। দেখো এইটা আমি এখন তো এটা এখানে দেখো, আমি যে এজি দিয়েছি পুরো ঝাঁক হয়ে গেছে এখানে। ঠিক আছে, এবার আমরা করব লাইভ, তারপরে এটা থাকুক যতক্ষণ আমি লাইভ করব, তারপর একদম লাস্টে আমি আবার এটা তুলে নিয়ে দেখিয়ে দেবো। এটা আমি ডিপ করেই রেখে দিচ্ছি, এমনিতে তোমরা ডিপ করে রাখবে না, বাট আমি এটাকে ডিপ করেই রেখে দিচ্ছি। তোমরা এই যে করে নিলে এবারে তুলে ধুয়ে নেবে, এই তুলে নিয়ে ধুয়ে নেবে। আমি তবুও ডিপ করে এই জন্য রাখছি যে আরও যদি বাই চান্স কেউ ভুল করে ডিপ করেও দাও, তাহলেও ব্যাপারটা কি হবে সেটা দেখবার জন্য। আমারও দেখা হয়ে যাবে, তোমাদেরও দেখা হয়ে যাবে। এই হচ্ছে, দেখো এই হচ্ছে এটার আফটার ওয়াশ এফেক্ট, এটাই আসবে। ধোয়ার পরেও কোনো, দেখো হোয়াইট পার্টে একটুও লাগবে না, বিকজ আমরা সল্টের ইউজ করেছি। অনেক তথ্য পেলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা থাক, একটু কিছুক্ষণ থাকুক, আমরা চলো লাইভে দেখে নিই কী কী বানানো হয়েছে ইন্ডিগোতে। আর সেই সঙ্গে বুকিং প্রসেসটাও চালু করে দাও তোমরা, যার যেটা ভালো লাগছে সঙ্গে সঙ্গে বুক করে ফেলবে। বুকিং নাম্বার 7872741385, এটাই কিন্তু রুবিনিকের একটা মাত্র বুকিং নাম্বার, এই নাম্বারেই বুক করবে এবং বুকিংয়ের ওখান থেকে তোমাদের যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেইভাবে চটপট ওগুলো দিয়ে দেবে। দিদি তোমার কালেকশন দারুণ, থ্যাংক ইউ, তুমি ভার্সেটাইল আর্টিস্ট গো। আর এটা রুবিনিকের ইন্ডিগোতেই এটা হবে। আচ্ছা, আজ কি শাড়ি দেখাবে? আজকে তো এই যে দেখাচ্ছি ইন্ডিগো, যা দেখাবো আজকে সব ইন্ডিগো। সল্টটা জানতাম, বাট আইসটা জানতাম না, আজকে জানলাম। আরও একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের,
সেটা ইন্ডিগোতে না দিলেও চলবে, বাট যদি কোনো এরকম কটন হয় যেই কটনটা অনেক বেশি ব্লিড করতে পারে, তোমাদের মনে হচ্ছে কালারটা যাতে তোমাদের নষ্ট না করে ফেলে, সেই জন্য তোমরা এর মধ্যে একটু ভিনিগার দিয়েও যদি করো তাহলে মানে হাফ ঢাকনা ভিনিগার, ওই আইসের যখন আইসটা দিচ্ছে তখন হাফ ঢাকনা ভিনিগারও দিয়ে দেবে, কটনের জন্য খুব ভালো এগুলো, ঠিক আছে, একদম ওই হোয়াইট ভিনিগার যেটা সেইটা, ঠিক আছে। চলো, এই শাড়িটা কি রেডি টু ওয়্যার? হ্যাঁ রেডি টু ওয়্যার। আমি এবার সব দেখাবো, ততক্ষণ এটা ভেজানো থাক, ঠিক আছে, এটা ভেজানো থাক, আমরা পরে আবার এসে দেখছি। চলো এবার লাইভটা আমি স্টার্ট করব। তোমরা একটু যদি শেয়ার করো খুব ভালো হয়। আমি একটু বাইরে গেছিলাম, তাড়াতাড়ি ফিরে এসেছি লাইভে জয়েন করবো বলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, সব ঠিক আছে, আশা করছি সব ঠিকভাবে দেখা যাচ্ছে। ইয়েস, সমস্তটাই দেখা যাচ্ছে ঠিকভাবে, তাই তো? প্রাইস বলছি। হাই, কত কিছু জানা গেল, থ্যাংক ইউ। জানা গেলে শুধু হবে না, এগুলোকে তোমাদের সেইভাবে মানে ইউজ করতে হবে ব্যাপারগুলোকে, ঠিক আছে, মানে মেনে চলতে হবে জিনিসগুলো। একটা ভালো জিনিসকে কিভাবে যত্ন নেবে সেই ব্যাপারটা একটু একবার তোমাদের হাতে আমি করে দেখিয়ে দিই। এই জিনিসটা, এই যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আমাদের ইন্ডিগোটা, এই ভেজানো রয়েছে, ঠিক আছে, এটা ভেজানো থাক, আমরা লাইভ করতে করতে দেখে নেব। চলো, যত দিন যাচ্ছে তোমার খুব বেশি ভালোবেসে ফেলছি। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা ছাড়া আর আছে কি, হ্যাঁ না? দেখো, এই হচ্ছে রেডি টু ড্রেপ শাড়ি, আর তার সঙ্গে ব্লাউজটা ভীষণ সুন্দর। তোমরা এই ব্লাউজটা না অনেক কিছু দিয়ে পরতে পারবে। যদি এই শাড়িটা যদি পরলে এটার সঙ্গে, আর যদি এই শাড়িটার সঙ্গে নাও পরো তাহলেও এই ব্লাউজটা কিন্তু মারাত্মক সুন্দর এবং অনেক কিছুর সঙ্গে পরতে পারবে। এর ফ্রন্টটা দেখো, ফ্রন্টের একটা কাট আছে খুব সুন্দর। আর এই হচ্ছে সেই নীল দিগন্তে ফুলের আগুন। কেমন লাগছে নীল দিগন্তে ফুলের আগুন? আর শাড়িটা দেখো, শাড়ির মধ্যে যে প্লিটস পোর্শনটা আছে, পাটলি পাল্লু প্লিটস পোর্শনটাতে কিন্তু আবার ইন্ডিগো প্রিন্টটা আলাদা। আর পুরো শাড়ির আঁচল, এই প্রিন্টটা হচ্ছে এই মেটেরিয়ালটা হচ্ছে পিওর চিনন মেটেরিয়াল দিয়ে হাইলাইট করা হয়েছে নীল দিগন্তে ফুলের আগুন। এই শাড়িটার নামই তাই দিয়ে দিলাম, ঠিক আছে, নীল দিগন্তে ফুলের আগুন। ওকে, এইভাবে তোমরা এটা পরো। আর যদি প্লিটস করে পরতে চাও তাহলেও পরতে পারবে, ছোট ছোট প্লিটস করে নেবে, নিয়ে পরবে। আচ্ছা, এটা যদি কেউ রেডি টু ড্রেপ না চাইছো, যদি নর্মালভাবে চাইছো তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের শাড়ির লেন্থটা কিন্তু মানে ব্রেথটা কিন্তু 44 থাকবে, ঠিক আছে। আর রেডি টু ড্রেপ করে যখন আমরা দেবো ব্যাপারটা, তখন কিন্তু তোমার পুরো মেজারমেন্ট লাগবে। আমাদের মেজারমেন্টে হাইটটা মাস্ট, হাইট দিয়ে দেবে, আর দেবে হচ্ছে ব্রা সাইজ অ্যান্ড কুর্তি সাইজ, যেটা আমি বারবার তোমাদের লাইভে বলছি, ঠিক আছে। এইটা তোমরা দিয়ে বুক করবে, কেমন? আর কিছু জানতে চাও এই শাড়িটার ব্যাপারে? পিওর কটন। আচ্ছা, এর কটন মেটেরিয়ালটা যেটা আছে এটা কিন্তু একদম অর্গ্যানিক কটন, ভীষণ ভালো সফট কোয়ালিটি, গরম তো একটুও লাগবে না, কালার ব্রাইট এতটাই থাকবে। ইন্ডিগো যেমন রং যেমন বেরোবে না, রুবিনিকের এই ইন্ডিগোগুলো রং যেমন বেরোবে না, রং কিছুর ওপরে লেগেও যাবে না, আর যেটা হবে সেটা হচ্ছে কালারটা ফেডও হবে না। ইন্ডিগো নিয়ে আমরা এটাও একটা অনেক প্রবলেমে পড়ি যে কিছুদিন পরবার পরে ওই ইন্ডিগো মেটেরিয়ালটা ফেড হয়ে গিয়ে একটা পুরনো ব্যাপার চলে আসে, বাট এটাতে সেটা হবে না, ঠিক আছে। रूबिनिक ये इंडिगो कुछ स्पेशल टिप से बना हुआ है, तो आप लोग ये इंडिगो यूज़ करोगे। जो भी मैं आज दिखा रही हूँ, रूबिनिक का इंडिगो एकदम आपको ब्राइटनेस भी देगा एंड कलर भी ब्लीड नहीं करेगा एंड
साथ में ऐसा ही जितना ब्राइट आप देख रहे हो ऐसा ही रहेगा। अच्छा, এবার আমি প্রাইসে আসছি। প্রাইস ব্লাউজের ডিজাইনটা দেখো, ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে ব্লাউজের স্লিভসটাতে। ओके, स्लीव्स में एक बहुत ब्यूटीफुल एक यूनिक डिजाइन दिया हुआ है, बहुत सुंदर दिखेगा ये। बैक में भी ये ऐसा है कॉलर के साथ, यहाँ पे जिप है, ठीक है। ये अगर आप छोटा छोटा प्लीट्स करके पहनोगे ना तो भी ये ऐसा लुक आएगा, ये भी बहुत सुंदर लगेगा। ऐसा अगर पहनोगे ना इसको तो यहाँ पे एक पिन मार के ऐसे, ये भी बहुत अच्छा लगेगा। और एक स्टाइल में बहुत पहले दिखाती थी, वो स्टाइल में भी ये बहुत सुंदर लगेगा साड़ी। ऐसा लेके इसको ऐसे एंड इस जगह से ये ऐसे करके, ये ऐसे भी आप इसको पहनो तो ये भी बहुत एक ब्यूटीफुल लुक देता है। ये ऐसे ऐसे पहन सकते हो, इसमें भी बहुत सुंदर एक लुक आएगा, देखो, ठीक है। अब मैं बताती हूँ प्राइस। ब्लाउज का प्राइस है, ओनली ब्लाउज का प्राइस है 1650। ओनली ब्लाउज का प्राइस है 1650 एंड दिस साड़ी प्राइस इज 2800। वेरी रिजनेबल, वेरी वेरी रिजनेबल। ब्लाउज के अंदर अस्तर दिया हुआ है, पूरा अस्तर दिया हुआ है ब्लाउज के अंदर, ठीक है। स्लीव्स में अस्तर नहीं है, बॉडी में पूरा अस्तर दिया हुआ है। एंड 1650 जो इंडिगो, आप एकदम इसको इतना लव करोगे ना जब ये पहनोगे, तब बहुत आप सब लोगों को ये अच्छा लगने वाला है। बहुत ही ब्यूटीफुल पीस है। तो खाली ब्लाउज ले सकते हो, खाली ब्लाउज নিতে পারো, আর খালি শাড়িও নিতে পারো সিঙ্গেল সিঙ্গেল ভাবে, ঠিক আছে। শাড়িটার দাম আছে 2800, ব্লাউজের দাম আছে 1650, ঠিক আছে। সাইজ তোমরা কিভাবে দেবে? ব্রা সাইজ দেবে, কুর্তি সাইজ দেবে আর হাইট দেবে, দিয়ে বুক করবে। সকলকে ভীষণ সুন্দর লাগবে। ইন্ডিগো লেডি, ভেরি বিউটিফুল। তুমি কি সারাদিন আমাদের ড্রেসের জন্য চিন্তা করো? একদম তাই, একদমই তাই। আমার সারাদিনের চিন্তা ভাবনা এটাই, ঠিক আছে। তো এই হচ্ছে এটার লুক। এবারে চট করে বুক করো। এবারে আমি পরে আসবো ইন্ডিগো কোয়াড সেট, ঠিক আছে। ইন্ডিগো কোয়াড সেট পরে আসবো। জলটা দেখি, আচ্ছা একবার জলটা দেখিয়ে দিই। রাখা আছে আমাদের জল, আমাদের ইন্ডিগো পুরো রাখা আছে। যতটা কালার বেরোনোর বেরোচ্ছে, বেরোতে থাকুক, তারপরে আমরা দেখব কি হয় ব্যাপারটা। এটা কটনের একটা ওপরের লেয়ার থেকে যেটুকু বেরোনোর বেরোবে, ঠিক আছে। তোমাকে যে কি সুন্দর লাগছে জামা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো যারা যারা এটা বুক করার চট করে বুক করে ফেলো। আমি এবারে ইন্ডিগো কোয়াড সেট পরে আসছি, তারপরে পরবো ইন্ডিগো পাঠানি সেট, দেন ইন্ডিগো ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, ঠিক আছে। যদি কোনো ড্রেস পছন্দ হয় সেটা কি আফটার 2 months অর্ডার, রেখা ম্যাম তুমি দিয়ে রাখো এখন, বাট বুঝতেই পারছো কত অর্ডার আসবে তার উপরে ডিপেন্ড করছে প্রোডাক্ট থাকবে কিনা, সেটা আমরা আগে থেকেই বলে দিতে পারছি না, বাট চেষ্টা করব রাখার। কারণ ইন্ডিগোটা আমরা লঞ্চ করলাম, রুবিনিকে যে ইন্ডিগো আমরা লঞ্চ করলাম, এই ইন্ডিগো তোমাদের সঙ্গে আমি অনেকটাই কন্টিনিউ করব, থাকবে আশা করছি। কিন্তু পারলে এখনই বুক করো, বিকজ এই যে ফ্লোরাল প্রিন্ট, এই প্রিন্টটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। प्राइस ब्लाउज का प्राइस है 1650 एंड साड़ी जो है ये साड़ी का प्राइस है 2800। साड़ी आप जैसे मर्जी पहन सकते हो, साड़ी को आप डिफरेंट वे में पहन सकते हो, बहुत सुंदर लगेगा। इसका लुक बहुत सुंदर है, ब्लाउज भी बहुत ब्यूटीफुल ब्लाउज है, ठीक है। इसका ब्राइटनेस जैसे कैमरा में दिख रहा है ना, सेम ब्राइटनेस इसका है। ये सब जो इंडिगो अजरक ये सब क्या होता है ना, कैमरा में ब्राइट दिखता है बट बाद में हाथ में मिलने से थोड़ा डल लगता है, बट ये ऐसा नहीं है, ठीक है। ये ऐसा एकदम नहीं है, जैसा देख रहे हो ऐसा ही मिलेगा आपको, सेम टू सेम ब्राइटनेस रहेगा। एंड वॉश जितना ही कर लो, आफ्टर वॉश इसका ब्राइटनेस इतना ही रहेगा, ब्राइटनेस एकदम कम नहीं होगा इसका।
इसको आप ऐसे भी पहन सकते हो, ये भी बहुत सुंदर लगेगा, ऐसा पहनो तो ये भी बहुत सुंदर लगेगा, देखने में ब्यूटीफुल लगेगा। ओके चलो मैं अब कोट सेट पहन के आती हूँ। একটু লাইক আর শেয়ার ইন্ডিগোতে কুর্তি আছে, হ্যাঁ আছে, দেখাবো। পাঠানি সেটের সঙ্গে কুর্তি আছে, ঠিক আছে দেখাবো, সব অপশন রেখেছি। তোমরা লাইভটা একটু ততক্ষণ যদি একটু শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়, কারণ এই ইন্ডিগোটা সবাই পরার সুযোগ পেয়ে যাবে, যারা অর্ডার করতে চাইছে সবাই নিয়ে নিতে পারবে। এখন আমি পরে আসবো কোট সেট, স্ট্রেট প্যান্টের সঙ্গে ইন্ডিগো কোট সেট। আচ্ছা কোট সেটের প্রাইস থাকছে 2200, 2200 থাকছে এটার প্রাইস। See, this is collar and यहाँ से ये जो पार्ट जा रहा है इसमें इसका लगता है कि ये जैकेट के साथ है, बट ये पैच दिया हुआ है, ये भी फ्लोरल डिजिटल फ्लोरल प्रिंट का हाइलाइटिंग है। एंड इसमें ऐसा पॉकेट, ऐसा पॉकेट के साथ। एंड पैंट जो है, पैंट देखो रुबिनी का पैंट बहुत सुंदर होता है, आप लोग जानते हो, फिटिंग बहुत सुंदर आता है इसका, पीछे से प्लास्टिक इलास्टिक है तो एडजस्ट इसमें हो जाता है। एंड ये ऐसा इसका लुक है क्वाड सेट, बट हिप कवर। ये टॉप अलग से जीन्स के साथ भी पहन सकते हो, देखो हिप कवर, हिप से भी बहुत नीचे तक आ रहा है, देखो ये थाई तक आ जा रहा है, ये ऐसा है, सभी लोग पहन सकते हो, सबाई पड़ते पारबे, भीषण सुंदर देखते लागबे এটা। দেখো এই যে ঠিকভাবে দেখা যাচ্ছে আশা করছি, স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস আছে 2200, 2200 इसका प्राइस। ओके এটার প্রাইস আছে 2200। কি কেমন লাগছে? সবাই চুপ হয়ে গেছে, একদম একদম চুপ করে সবাই দেখছে। কেমন লাগছে বলো? এর স্লিভসটা এরকম, স্লিভসটা একটু এরকম, ওকে। প্রিন্টস ভালো করে দেখে নাও, প্রিন্টসটা এই হচ্ছে এটা প্রিন্ট। আবার এই সাইডে এরকম, দিদি এটা সামনে কি হুক দেওয়া আছে? হ্যাঁ এখানটা একটা হুক দেওয়া আছে, এখান থেকে একটা হুক থাকবে, আর এখানে এত পর্যন্ত ফিক্স আছে, ঠিক আছে, এই এত দূর অবধি ফিক্স আছে, তারপর এখানে একটা হুক আছে। এক্সেলেন্ট কালেকশন, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ অনবদ্য, থ্যাংক ইউ, ভেরি এলিগেন্ট লুক, থ্যাংক ইউ, ভালো ভালো লাগছে, থ্যাংক ইউ। মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে খরিপণ, কেন ধরতে তো পারবেই, ধরা ছোঁয়ার মধ্যেই রেখেছি, কোনো অকারণ ধরার নয়, ধরা ছোঁয়ার মধ্যেই রেখেছি, প্রাইসটা সবাই ধরতে পারবে, একদম মায়াবন বিহারিণী নই। আমি তাহলে ওটা বলবো, মায়াবন বিহারিণী আমি নই। ওকে, কবে পাবো? আজকে বুক করলে পেতে 10 days, 10 to 12 days লাগবে, ঠিক আছে। আচ্ছা ব্যাক পোর্শনটা দেখো, ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন, ভীষণ সুন্দর কোয়াড সেট, এটা প্রাইসও ভীষণ ভালো প্রাইস, অনলি 2200। তুমি তো প্রত্যেক সপ্তাহে পাগল করে দিচ্ছ, কি ছেড়ে দিন সব দেখো, প্রত্যেকটা জিনিস যা দেখাই সবাই পায় না, সবাই আমাকে একজন লিখেছিল আজকে কমেন্টসে
যে লাইভ দেখে কি হবে, জানি তো পাবো না। তো এটা শুনে মানে এটা পড়ে, কমেন্টসটা পড়ে আমি একটু দুঃখই পেলাম। কেন দুঃখ পেলাম? যে আমার মনে হলো যে এরকম হচ্ছে যে লোকেরা পাচ্ছে না, তাহলে কি করব, তাহলে কি করা উচিত? শুধু আমি এটাই বলতে চাই, যারা যারা সত্যিই নিতে চাইছো একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে বুক করে ফেলো, তাহলেই তো পেয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ স্টক আছে পেয়ে যাবে। তোমাকে দেখে বিভোর হয়ে গেছি। আফগানি দেখাও। আফগানি, হ্যাঁ আফগানি তো আজকে দেখাবো না, আফগানি আমাদের লিস্টে আছে, পুজোর লিস্টে রয়েছে। ঠিক আছে, চলো এখন আমি দেখাবো একটা পাঠানি সেট। পাঠানি সেট মানে প্যান্ট, এটার প্যান্ট যেমন তোমরা দেখছো, এটার প্যান্টটা রয়েছে প্যারালাল স্ট্রেট প্যান্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, বাট এবারে যেটা দেখাবো ওটা পাঠানি সেটের মধ্যে থাকবে। আরেকজন লিখছে সত্যি সত্যি, একদম ঠিক লিখেছো। থ্যাংক ইউ সো মাচ। 46 48 এর কিছু হবে, সব হবে, সাইজ আমাদের সব হয় পায়েল ম্যাম। প্রত্যেকটা যেটা যেটা দেখছো সব কটারই সব সাইজ পাবে, সাইজের কোনো বাউন্ডেশন নেই আমাদের। আমরা তো পুরোটাই কাস্টমাইজ করে দিই, সেই জন্য যা সাইজ তোমার সেই সাইজটা দিয়ে দাও, বুক হয়ে যাবে। ওকে, চলো চলো এবার আমি পরে আসি পাঠানি সেট। কেমন? পাঠানি সেটটা পরে আসছি, পাঠানি সেটটা পরে আসছি। একটু তোমরা শেয়ার করতে থাকো লাইভটা। সি এটা হচ্ছে পাঠানি সেট। পাঠানি সেট, এখানে কাফ রয়েছে, কাফে ও কাফের ওপর থেকে প্লিটস রয়েছে। পাঠানি সেট যেমন আমি দেখাই, আর এর লেন্থটা রয়েছে নি পর্যন্ত, নি পর্যন্ত এটার লেন্থ। আর এটার মধ্যেও সেই ফ্লোরাল প্রিন্টটা দিয়ে এটা হাইলাইট করা। আর এটা স্লিভসটার মধ্যেও এরকম একটা সুন্দর ব্যাপার আছে। ওকে, তোমার কালেকশন দেখে পাগল হচ্ছি। যদি আমি অনেক দিন কোনো কিছু নেওয়া হয়নি কৃষ্ণা ম্যাম, তো কোনো ব্যাপার না, সবসময় নিতে হবে তো এরকম হয় না। কিন্তু তোমরা এই যে সাপোর্টটা রাখছো, লাইভে থাকছো, এটাই অনেক। দেখো এটা হচ্ছে পাঠানি সেট, এটার একটু হালকা রাউন্ড কাটে, এই সাইড থেকে এটা স্লিটটা একটু হালকা রাউন্ড কাটে যাবে। আর লেন্থটা নি পর্যন্ত থাকবে, নি লেন্থে। এটার প্রাইস আছে 2450 ম্যাম। অষ্টমী স্পেশাল দেখাবো, ওয়েডনেসডে করে, এভরি ওয়েডনেসডে আমার ফিউশন থাকবে, সেগুলোর মধ্যেই দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা বেশ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দেখো এই পাঠানি সেটটা বুক করে ফেলো, প্রাইস আছে 2450। পাঠানি সেটের প্রাইস 2450। নি লেন্থে এটা পাবে, নি লেন্থে, সকলকে ভালো লাগবে। প্রিন্টস দেখে নাও, ছোট ছোট প্রিন্টসের মধ্যে। একটু দেখি কি খবর দেখা যাক এটার। বেশ, এই যে জলটা এরকম ভাবে নীল হয়েছে। ঠিক আছে,
আগের সেটটার দাম কত ছিল? আগের সেটটার দাম ছিল 2200 আর এই সেটটার দাম 2450 বিকজ এটাতে কাপড় বেশি লেগেছে, এটা ওটার থেকে এটাতে আরো কাপড় প্রায় 1 মিটার মতো কাপড় বেশি যে গেছে, বিকজ এটার লেন্থটাও বেশি আর এই প্যান্টটা যেটা আছে পাঠানি প্যান্টটা একটু কাপড় বেশি যায়। ভেরি স্মার্ট ড্রেস, থ্যাংক ইউ। সংযুক্তা আর লাইভে থাকা যাবে না, খুব খুব চাপ হয়ে যাচ্ছে। না এই যে লাইভে আছো বলে এই যে এগুলো দেখতে পাচ্ছ আর এই মুহূর্তটা যে এনজয় করছো, এটাই তো অনেক কিছু, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা আমার ইউটিউব চ্যানেল, এই যে যারা যারা আছো এখন যতজন ভিউয়ার্স আছো, এই প্রত্যেকজন ভিউয়ার্স আমার ফেসবুকে দেখবে আমার লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের, ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ ইউটিউবে আমার ভিডিওগুলো নিয়ে অন্য কেউ কোনো ব্র্যান্ড, অন্য কতগুলো ব্র্যান্ড আছে যারা আমার ভিডিওগুলো এই যে লাইভ করি সেই ভিডিওগুলো নিয়ে তারা তাদের চ্যানেলে পোস্ট করে দিচ্ছে। এটা পুরোটাই ইললিগাল, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল যেটা, সেখানে ওই চ্যানেলের নাম হচ্ছে রুবিনিক বাই রুবি গাঙ্গুলি, ঠিক আছে? রুবিনিক বাই রুবি গাঙ্গুলি, এই চ্যানেলেই তোমরা সাবস্ক্রাইব করবে, আমি লিঙ্ক দেবো, সেখানেই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? যে কালারটা দেখাচ্ছি ক্যামেরাতে সেইটা অ্যাকচুয়াল কালার দিই, একদম যে কালারটা এই ক্যামেরাতে দেখতে পাচ্ছ এটাই অ্যাকচুয়াল কালার, দেখো পাশ থেকে দেখো ডার্ক ইন্ডিগো কালার, ঠিক আছে? আর এই ব্রাইটনেসটা এরকমই থাকবে। এটার দাম 2450। ফার্স্ট টাইম ওয়াচিং ইউর লাইভ, প্লিজ শো সাম ইন্ডিগো ওয়েস্টার্ন ওয়্যার। হ্যাঁ, এর পরেরটাই দেখাবো, নেক্সট পিস ইজ ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন। ওকে, সি this price is 2450. Now I am going to show a Indo-Western indigo dress. Okay, একটা তিনটে আমি দেখিয়ে দিলাম, একটা দেখিয়েছি কমপ্লিটলি ইন্ডিয়ান দেখিয়েছি, একটা ওয়াট সেট দেখিয়েছি, একটা শাড়ি দেখালাম পুরো শাড়ি ব্লাউজের ফুল সেট, এবার একটা ইন্ডো ওয়েস্টার্ন দেখাবো। তোমার ড্রেস খুব নকল হচ্ছে। হ্যাঁ, নকল তো হচ্ছে, বাট আমাদের যারা ওই নকল জিনিস নিয়েছে তারা নিজেরা আমার কাছে এসে স্বীকার করেওছে যে ফিটিংটাই ব্যাপারটা মেন আর কাপড়ের ব্যাপারটা মেন। আমরা যে ফেব্রিক ইউজ করি সেগুলো করতে পারে না, ডিজাইন তো দেখে দেখে টেলারকে, আমার ছবি নিয়ে টেলারকে দিয়ে তৈরি করানো হচ্ছে। যাকে ওগুলো নিয়ে আমি মাথা ঘামাই না, যে যা ইচ্ছা করুক। লিঙ্কটা দিলে খুব ভালো হয়। হ্যাঁ, যে যা ইচ্ছা করুক, কিন্তু আমার ফটো, আমার ছবি নিয়ে কেউ নিজের চ্যানেলে পোস্ট করতে পারে না, এটা টোটালি আনএথিক্যাল। তাই হাই প্রাণ যায় ড্রেস তারি দিলে পাগল হয়ে যায় রে। তুমি ভেরি ট্যালেন্টেড ভাই, ভীষণভাবে ট্যালেন্টেড, এত ইনস্ট্যান্ট কবিতা বানিয়ে ফেলে, স্বচ্ছতার সাথে কাজ করে যাও, ঈশ্বর তোমার সহায় আছেন। থ্যাংক ইউ সো মাচ রমেশটা। ওকে, চলো এবার নেক্সট পিসটা পরে আসছি, ইন্ডো ওয়েস্টার্ন কাফ লেন্থের একটা ড্রেস। দিদি, আগের কোয়ার্ড সেটটার লেন্থ কত? আগের কোয়ার্ড সেটটার লেন্থ তোমার হাইট অনুযায়ী থাকবে, বাট থাই লেন্থ পর্যন্ত আসবে। এটা নি লেন্থে যাবে, আর আগেরটা যেটা দেখালাম ওটা থাই লেন্থে আসবে, পেছন থেকে হিপ কভার হয়ে মিড থাই পর্যন্ত আসবে, ঠিক আছে? তোমার যে হাইট, তোমার হাইটের অ্যাকর্ডিংলি মিড থাইতে আসবে, ঠিক আছে? আর এটা নি লেন্থে আসবে, ওটার থেকে এটার লেন্থ বেশি। আমি সব রকমভাবে দিয়েছি যাতে সবাই নিতে পারে সেইভাবে। ওকে, চলো আমি নেক্সট পিসটা পরে আসছি। নেক্সট পিসটা হচ্ছে ইন ওয়েস্টার্ন ড্রেস।
ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস এখন পরে আসছি। প্রাইস থাকবে 2650, প্রাইস থাকবে 2650। দেখার সঙ্গে সঙ্গে বুক করে ফেলবে। দেখবার সঙ্গে সঙ্গেই বুক করে ফেলবে, নইলে প্রোডাক্ট কিন্তু স্টক আউট হয়ে যাবে আমি জানি, কারণ ভীষণ সুন্দর একটা ড্রেস এখন তোমাদের দেখাতে চলেছি। See, this is a Indo-Western dress, কলার সঙ্গে এই কাট, আর এখানে সাইডে একটা জিপ আছে, বিকজ এটা একটা ফিটিং পিস, সাইডে একটা জিপ রয়েছে, আর এটা কাফ লেন্থে আসবে, একদম কাফ লেন্থে ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস। আর এর নিচে কিন্তু আস্তর দেওয়া আছে, একদম পুরো নিচে অবধি আস্তর দেওয়া আছে, বিকজ সি থ্রু যেন একটুও না হয়। যদিও এই মেটেরিয়াল খুব ভালো মেটেরিয়াল, তবুও পুরোটা আমরা আস্তর দিয়েছি। আপনাকে প্রত্যেকটা ড্রেস মানাচ্ছে, সবাইকে মানাবে, কারণ এগুলো ইন্ডিগোটা সবার উপরে, প্রত্যেকের স্কিন টোনে ইন্ডিগো খুব ভালো লাগে। আর সেই সঙ্গে আমি যে এখানে যে হাইলাইটার ইউজ করেছি, এটা চিনন হাইলাইটার, এটার একটা গ্লেজ আছে নিজস্ব, আর এই ড্রেসেরও একটা নিজস্ব গ্লেজ আছে, তাই পুরো জিনিসটাই কিন্তু খুবই গর্জিয়াস এবং ভীষণ কমফর্টেবল একটা ড্রেস। এটা যদি তোমরা ছাড়াও পরো, বেল্টটা যদি নাও বাঁধো, এভাবে ব্যাকেও বেঁধে নিতে পারো, সেইভাবেও কিন্তু এটা পরতে পারবে, খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে লাগবে। এইভাবে ব্যাকে আমি এইভাবে পুরো ব্যাকে এটা বেঁধে নিলাম, সেইভাবেও পরা যাবে, বা এটা ফ্রন্টে বাঁধলে তো ভালো লাগবেই। পুরো চেননের একটা বেল্ট দেওয়া, আর পুরো হাইলাইটারটাই চেনন, যাতে করে এটা কালার ব্রাইটনেসটা খুব ভালো থাকুক। এই ডিজাইনের একটা চকলেট কালারের আমি বুক করেছি। হ্যাঁ, এই ডিজাইনের আমি অনেকগুলো ড্রেস বানিয়েছি, বিকজ ডিজাইনটা ভীষণ সুন্দর এবং প্রত্যেককে ভালো লাগে, প্রত্যেককে এই ডিজাইনটা ভালো লাগে, সিম্পল বাট ভেরি ভেরি স্টাইলিশ। সেই জন্য এই ডিজাইনটা রুবিনিকের একটা পেটেন্ট ডিজাইন। দেখো, প্রাইস আছে 2650। আগের সেটটা প্লাস সাইজ এক্সট্রা চার্জ লাগবে কি? প্লাস সাইজ হলে 46-এর পর থেকে যে যারা সাইজ দেবে তাদের জন্য হয়তো একটু এক্সট্রা প্রাইস হবে, সেটা বুকিং টিম থেকে বলে দেবে। তোরা যাবি? চলে যা চট করে। হ্যাঁ, চলে যাও। ওকে, তো এবার দেখা যাক কি হলো আমাদের কি হলো। যেই কালারটা আমি পরেছি, আমি সেই কালারের প্যাচটাই দেখাচ্ছি, ঠিক আছে? প্লাস সাইজের প্রাইস সাইজ অনুযায়ী 46-এর পর থেকে যা সাইজ, সেই সাইজ অনুযায়ী একটু এক্সট্রা থাকবে, সেটা তোমাদের বলে দেবে। খুব ইউনিক একটা কালার, একদম তোমাদেরকে বুকিং টিম থেকে বলে দেবে। প্লাস সাইজটা আমি এখানে ক্যালকুলেশন করে বলতে পারবো না, বাট বুকিং টিম বলে দেবে, ঠিক আছে? দেখো, এই হচ্ছে কালারটা। এটা যেহেতু ভিজে তাই একটু ডিপ লাগছে আমার এটার থেকে, বাট কোনো কি লাগছে যে এটার কালার চড়ে গেছে বা কিছু? দেখো, ভালো করে দেখো, একটুও ফেড হবে না, একটুও কালার চড়বে না, একদম একদম এতক্ষণ ভিজিয়ে রাখার পরেও এই ব্যাপারটা আসবে। আর পুরো জলটা একবার দেখে নি। এই কালার বুক করেছি, এটাও নেব, অসাধারণ। আজকে আমি বুক করছি, একদম 3টে বুক করব, ব্লাউজটা কোয়ার্ড সেট আর একটা ড্রেস। একদম করে দাও চটাপট করে দাও, ঠিক আছে? আমার সাইজ প্রাইস কি হবে? শুভ্রা ম্যাম, তুমি চট করে এক্ষুনি স্ক্রিনশট দিয়ে দাও, ওরা তোমায় বলে দেবে, ঠিক আছে? আমার কাছে চার্টটা নেই, সাইজ চার্টের হিসাবে প্রাইসটা নেই, তো তুমি আমাদের বুকিং টিমে এক্ষুনি পাঠিয়ে দাও, বলে দেবে। দেখো,
এই হচ্ছে কালার, এই হচ্ছে ব্রাইটনেস। শোকানোর পরেও একদম তোমাদের যেটা দেখছো ঠিক সেম থাকবে। ওকে, আর জলটা আমি দেখি এতক্ষণ রাখার পরে কি আমাদের হলো ব্যাপারটা। দেখো, এটা আমি যেহেতু কাচের বোল নিয়েছি তাই একদম একদম ট্রান্সপারেন্ট ব্যাপারটা আছে, কিন্তু জলটা খুব সামান্য ওপরের লেভেল থেকেই শুধু একটু বেরিয়েছে। আর সল্ট দেওয়াতে কি হচ্ছে, যা বেরোনোর বেরিয়ে গেছে এবং একটার সঙ্গে একটা কিছুতেই কালার লেগে যাবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো তোমরা ওয়াশ কেয়ার বুঝে গেলে কিভাবে ওয়াশ করবে, আর তারপর তার রেজাল্টও দেখে নিচ্ছ যে এটা কি থাকছে ব্যাপারটা আফটার ওয়াশ ব্যাপারটা কি থাকছে, পুরোই ব্রাইট থাকছে এবং কোনো কালার একটার উপর একটা কিছুতেই যাবে না। ঠিক আছে, দেখো ঠিক ব্রাইটনেস সেম টু সেম থেকে যাবে, সেম টু সেম ব্রাইটনেস থেকে যাবে। যেটা পরে আছো সেটা দিয়ে আফগানি হবে না। আমি যা ডিজাইন দিয়েছি ডিজাইনগুলো চেঞ্জ হবে না, ডিজাইন সব আমার কাস্টমাইজ হয় না। ঠিক আছে, আমাদের শুধু সাইজ কাস্টমাইজ হয়। এটা দেখিয়েছি, যতগুলো প্রিন্ট দিয়ে আমার বানানো আছে সবকটা প্রিন্টই আমি ওয়াশ করে দেখিয়ে দিলাম তোমাদের। দেখো একদম অর্গ্যানিক ব্যাপার, এটা স্কিনের জন্য ভীষণ ভালো, প্রচণ্ড তোমার স্কিনে কমফর্ট দেবে এবং স্কিনকে আল্ট্রাভায়োলেট রে থেকেও প্রোটেক্ট করবে, বিকজ ইন্ডিগো সেই জন্যেই এত ফেমাস এবং সেই জন্যই এর ডিমান্ড এত বেশি। ইউরোপিয়ানরা যখন আমাদের ইন্ডিয়াতে এসে এইভাবে এটাকে প্রমোট করেছিল তখন তারা জানতো যে এটা কেন তারা করছে, এবং আজকে আমরা সেই বেনিফিটটা পাচ্ছি। এখনো তামিলনাড়ুর একটা জায়গায় এটা ফার্মিংটা হয়, এই ইন্ডিগো প্ল্যান্টসের। ঠিক আছে, চলো এই ছিল আজকের লাইভ। তাহলে এই ছিল আজকের লাইভ সেশন। আচ্ছা, একটু হাতটা ধুয়ে আসছি আমি, দাঁড়াও, হাতটা চ্যাট করছে। ওকে, তো আজকের লাইভে আমার এইটাই ছিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, বাহ, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। দারুণ ফেভারিট গান আমার এটা। অনেক গান আছে, অনেক গান, অনেক গান। অনলি কুর্তি অ্যাভেলেবল ম্যাম? না, সবকটা সেটে পাবে, অল আর সেটস। ঠিক আছে, সব সেটসে পাবে। কেমন? আচ্ছা, সব গান শোনার লোক আছে, আমি গান গাই না, আমি গান গাই না। আমি আন্টি দারুণ গান করো তো তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গান গাইতেই পারি না, আমি জাস্ট গান গাইতে ভালোবাসি কিন্তু পারি না। থ্যাংক ইউ, তুমি নবরূপে। দেখো, প্রত্যেকটা, আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস, প্রত্যেকটা মহিলা ঘরে ঘরে প্রত্যেকটি মহিলা নব রূপে সব সময় বিরাজমান। কারণ মহিলা মানে যারা প্রত্যেকটা সিচুয়েশনে তারা যেভাবে নিজেকে মডিফাই করতে পারে এবং যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু আমাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। প্রত্যেকটি মহিলার আছে, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকেই তার নিজ নিজ সেকশনে কিন্তু মহান। তাই এর মধ্যে কোনো মহানতা নেই। যা আমার কাজ, আমি সেই কাজ করছি এবং তোমাদের ভালোবাসা নিয়ে করছি, এটা আমার একটা অনেক বড় আনন্দের জায়গা। তুমি খুব গুণী, তুমিও অনেক গুণী ভাই, বলো না।
ঠিক আছে, আচ্ছা চলো আজকের লাইভ এখানে শেষ। সানডেতে শাড়ি আর ব্লাউজের লাইভ থাকবে। শাড়ি কোনটা নেবো আর কোনটা নেবো না সব কটা নিয়ে ফেলো। যদি পকেট অ্যালাউ করে, সামনে পুজো ফেস্টিভ্যাল সব কিছু আছে, পকেট যাদের অ্যালাউ করবে তারা সব কটা নিয়ে ফেলবে, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের একটা যেই হাতে পাবে তখন মনে হবে অন্যটা নিলাম না কেন, এতটাই ভালো, এতটাই ভালো। ঠিক আছে, শাড়িটার প্রাইস আছে 2800। ওকে, এটাতে কি সামনে চেন দেওয়া আছে? না না, চেন দেওয়া নেই, চেন দেওয়ার প্রয়োজন। এই সাইডে চেন আছে, এখানটায় চেন আছে, সামনে চেন নেই, সাইডে চেন আছে, পড়তে খুলতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আফটার লাইভ ফোন করো। টাটা আন্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই সিনজিনির মতো যারা কলেজে পড়া মেয়েরা, তারা যখন আমার ড্রেস পরে না, আমি সত্যি খুব হ্যাপি হই যে আমি নিউ জেনারেশনকেও আমার এই ক্রিয়েটিভিটি দিয়ে তাদেরকেও আমি খুশি করতে পারছি। এটা জানলে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার মেয়ে, ও কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে, ও রুবিনিকের ড্রেস ছাড়াও পরতে চায় না। আর আমি প্রত্যেকটি মাদেরকে বলবো, যাদের মেয়েরা, এটা আমার একান্তই একটা মানে বলতে পারো একটা মানে অনুরোধ, এটা তোমরা রাখো না রাখো তোমাদের ব্যাপার, কিন্তু আমি বলবো প্রত্যেকটি মা তার মেয়েকে একদম ভদ্র সভ্য ড্রেস পরাটা শেখাও তোমরা প্রত্যেকেই। কিন্তু অনেক মেয়েরা আছে যারা একটু কথা শোনে না, অবাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে আমার এই ড্রেসগুলো দেখিয়ে তাদের পছন্দ করানোর, তারা নিশ্চয়ই তাদেরও পছন্দ হবে। ঠিক আছে, কারণ আমাদের দেশ থেকে ভদ্রতা সভ্যতাটা, ওয়েস্টার্ন কালচারটা এতটা বেশি চলে আসছে যে আমরা ইন্ডিয়ান, সেই জায়গাটা আমরা ইন্ডো ওয়েস্টার্ন থাকি, সেটাই ভালো, তাই না? পুরোটা ওয়েস্টার্ন হওয়ার দরকার নেই, কারণ আমরা ইন্ডিয়ান কালচারে মানুষ হচ্ছি ছোট থেকেই, আর চাই ইন্ডিয়ার মতোই থাকুক। কারেক্ট ইউর, থ্যাংক ইউ। আমি তো তোমার ড্রেস পরে আবার স্কুলে যাচ্ছি। একদম একদম। ও, তুমি আবার স্কুলে জয়েন করেছো? বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার রুচিবোধ খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। সানডেতে আবার শাড়ি নিয়ে আসছি। সানডেতে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টিস্যু কাঞ্চিপুরম দেখাবো এই সানডেতে। ঠিক আছে, একদম নিউ লঞ্চিং টিস্যু কাঞ্চিপুরম, পুরো ভর্তি কাজের মধ্যে। যারা পুজোতে একটা ভালো শাড়ি নেবে ভেবেছো, সেই রকম টিস্যু কাঞ্চিপুরম দেখাবো। পিওরে দেখাবো, জারিটা পিওর, সিল্কটা পিওর, কিন্তু উইভিংটা হাতে নয়, উইভিংটা থাকবে ওই পাওয়ার লুমের উইভিং। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের হাতেও তৈরি একটা পিস দেখাবো। হাতের তৈরি পিসটা আর মেশিন তৈরি পিসটা তোমরা কিছুতেই বুঝতে পারবে না কোনটা। ক্যামেরাতে তো একদমই বোঝা যায় না, সামনেও যদি কখনো আমার স্টোরে গিয়ে কেউ দেখতে চাও তোমরা বুঝতে পারবে না। শুধু হ্যান্ড উইভিংয়েরটা একটু মোটা মোটা সুতো মতো একটু উইভিংটা উঁচু উঁচু থাকে, আর এটা একদম স্মুথ হয়ে যায়। দুটোর মধ্যে এই ডিফারেন্স, বাট ভীষণ ভালো দেখাবো। যেগুলো দেখাবো সানডেতে, তোমরা রেডি থেকো। যারা শাড়ি নিতে চাইছো সানডের লাইভটা অবশ্যই দেখো। তুমি ঠিক বলছো গো, হাই রুবি, একদম ঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ। হাই রুবি, তোমাকে অনেক আদর আর ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আর সিনজিনির মতো মেয়েরা, তারাও তাদের কলেজে যদি একটু তোমরা যদি একটু স্প্রেড করো যে রুবিনিকের ড্রেস পরো, রুবিনিক স্টাইলিশ ড্রেস বানায়, কিন্তু অনেক বেশি ডিপ আর ক্লিভেজ বের করা ড্রেস কিন্তু রুবিনিক একদম পছন্দ করেও না, এবং চায়ও না যে নেক্সট জেনারেশনটা এইভাবে সাজ পোশাক করুক। সেই জন্যই কিন্তু আমি ইনডাইরেক্টলি একটা সোশ্যাল ওয়ার্ক আমি করে চলেছি ডে বাই ডে। সেটা তোমরা সহযোগিতা করো, তাহলে আমার মনে হয় আমরা অনেকটাই এই ব্যাপারে এগিয়ে যাব। সেক্ষেত্রে যদিও ওটাতে কোনো এরকম কোনো ব্যাপার নেই, অনেকেই হয়তো এটা তর্কের বিষয় হয়ে যাবে যে তাতে কি হয়েছে, কিন্তু আমার মনে হয়, এটা আমার মনে হয় বা অনেকেরই মনে হয় যে দৃষ্টিকটু হয়ে যায় ব্যাপারটা, আমরা বড়রা একটু অস্বস্তি বোধ করি। সেই জন্য আমার মনে হয় নেক্সট জেনারেশনকে একটু ইন্সপায়ার করা উচিত আমাদের সকলকে, যারা একটু রুচিসম্মত ড্রেস যেন পরে সবাই, এটাই, আর কিছু না। স্টাইলটা তো পুরো দেওয়া হচ্ছে, কোনো রকম এরকম কোনো আমরা দিচ্ছি না যেটা পরলে আনস্মার্ট লাগবে বা অফিসে যাও। আজকের জেনারেশনে আমরা স্কুল কলেজেও সবাই কোয়াড এডুকেশনে পড়ছে, কলেজেও কোয়াড এডুকেশনে পড়ছে, এবং অফিসে চাকরি করছে ছেলে মেয়ে একসঙ্গে একইভাবে এগিয়ে চলেছে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ছেলেরা আছে সেখানে মেয়েরা হয়তো তার থেকে এক ধাপ ওপরেই আছে, নিচে নেই। কিন্তু সে সমস্ত ক্ষেত্রে প্রত্যেককে মেয়েদেরকে
শুধু নিজের ভুলে যেতে হবে যে আমি শরীর দিয়ে কাউকে অ্যাট্রাক্ট করব, একদম সেটা নয়। আমি আমার গুণ দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করব। এই জিনিসটা আমার মনে হয় আস্তে আস্তে আমাদের স্প্রেড করা উচিত জেনারেশনকে ঠিক রাখার জন্য। কালকি কারা কারা দেখেছো? কালকি দেখো, আমি দেখেছি, কিছুটা ঘুমিয়েওছি, কারণ আমি সিনেমা মুভি হলে গিয়ে, ওটাই আমার একমাত্র রেস্টের জায়গা, তাই মুভি হলে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়ি। বাট ভীষণ ভালো হয়েছে, অনেক কিছু শেখার আছে। যারা দেখোনি এখনো, কালকি দেখে নিও, ঠিক আছে? এটা কালকির তরফ থেকে একটা অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেল আমার। আমি তোমার সাথে একদম একমত। থ্যাংক ইউ সো মাচ। 12-13 বছরের মেয়েদের ভালো লাগবে, এটা একদম ভালো লাগবে। এইটা সবার জন্য, এটা তো একটা ফ্রক স্টাইলে না, একদম 12-13 বছরের মেয়ের থেকে শুরু করে পুরো মিড এজ পর্যন্ত, ওল্ড এজ পর্যন্ত সবাইকে ভালো লাগবে, কারণ এটা ওয়েস্টার্ন ড্রেস। আর একদম দেখো নিচ থেকে, এই যে নিচে থেকে যে কাফ লেন্থ অবধি রয়েছে, আর আস্তার দেওয়া রয়েছে, তো সি থ্রু হবে না। ভেতরে তোমরা জাস্ট একটা এতটা নি লেন্থ পর্যন্ত একটা ওই কি বলে, ওই প্যান্টগুলো যেগুলো স্নেকার প্যান্টগুলো যেগুলো হয়, ওইটা পরে নেবে, স্ল্যাক্স পরে নিতে পারো, ভেতরে একটা কিছু পরে রাখবে, আর এইভাবে পরো। ইউ আর গ্রেট আন্টি। থ্যাংক ইউ সিনজিনি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আই লাভ ইউ টু মাচ। তোমার মতো মেয়ে যেন প্রত্যেকের ঘরে জন্মায়। ভীষণ ভালোবাসি তোমাকে, তোমার রুচি, তোমার বোধ, এইভাবেই যেন তোমার মতো একটি টিনেজার মেয়ে, যেন প্রত্যেকের মায়েরা যেন এইরকম মেয়ে পায়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। পিপি অফ দ্য ড্রেস ওয়ান অফ ইউ আর ওয়ারিং, আমি যেটা পরেছি সেটা 2650। আমি জানি অনেক মায়েরা হয়তো ফ্রাস্ট্রেটেড, তার মেয়ে হয়তো কথা শোনে না, এই ধরনের ব্যাপার আছে, তো অনেকের ঘরে হয়তো আছে এটা। কিন্তু মেয়ের বন্ধু হও, মেয়ের বন্ধু হয়ে মেয়েকে, জানি এই জেনারেশনটা অনেকটাই আমরা মেয়েদের বন্ধু বা আমাদের ছেলে মেয়েদের সন্তানের বন্ধু আছি, তবুও শাসনটা বন্ধু হয়ে করলে আমার মনে হয় আরও সুবিধা হবে তাদেরকে কন্ট্রোলে রাখার, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। অনেক অ্যাডভাইস দিয়ে ফেললাম, আমি জানি এখানে বলার জন্যে আমি একা আছি, তো তাই আমি বলতেই থেকে যাই, এখানে একটা মানে বলার জায়গা হয়ে গেছে যেন। যাই হোক, ঠিক আছে, তবে তোমাদের সবার সহমতি পাই বলেই একটু বলার সাহস পাই, এই আর কি। তোমার ড্রেসটার প্রাইস 2650। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটার প্রাইস 2650। ওকে, এবার রেকর্ডিংটা সবাই দেখে নাও, রেকর্ডিংটা দেখে সেভাবে বুক করো। আর বুকিং করার পরে এটা তোমাদের হাতে পেতে মোটামুটি 10 to 12 days লাগবে। তোমার সাথে কথা বলতে চাই কালকে, ঠিক আছে? কথা বলে নিও, ফোন করে নিও। স্নিক পিক দিয়ে দিচ্ছি, ওয়েস্টার্ন ড্রেস আর কট সেট। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দাও। ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট।